আল্লাহ তাআলা বলেন ওয়া ইদ তাআলা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যতি ক্বালা মা ইয়ানালু আহদিয-যালিমিন। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে কোরআন আয়াত নাযিল করলেন, বললেন আমার বন্ধু ইব্রাহিম ওয়া ইদ তাআলা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আমি আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিলাম তার শিশু অবস্থায়, যৌবন অবস্থায় এবং তার সম্পূর্ণ অবস্থায় তার সন্তানের উপর পরীক্ষা নিলাম। প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাস করছেন। সুবহানাল্লাহ। কোনদিনের সম্মান ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা। আমি আল্লাহ তাআলা এই পরীক্ষার মাধ্যমে তাকে জাস্টিফাই করলাম, তাকে আমি আল্লাহ তাআলা পুরো মুমিন জাতির জন্য, প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ তাআলা জাতির পিতা ইব্রাহিমকে ইমাম বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের ইমাম বানাইয়া দিলাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা যতই খারাপ কাজ করি অথবা করে মানুষের হক রেখাই যাই করি সব কিছুর জন্য ভাই এই ফ্যাক্টর জন্য, ঠিক না? যদি আপনি যদি হজ করেন আল্লাহ তাআলা বলেন হজ করলে দরিদ্রতা অভাব অনটন আমি আল্লাহ তাআলা দূর করে দিই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা হজের মাধ্যমে তোমার রিজিকের উত্তম ফয়সালা করে দেই। সুবহানাল্লাহ। আর যদি হজ করে আল্লাহ তাআলা বলেন আমি তাকে সব মাসুম বানাইয়া দেই, মার গর্ভ থেকে যেরকম সন্তান না আসে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হজ করার সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা নবীজির রওজায় গিয়ে সালাম জানাবার সেই তৌফিক দান করুন। আমিন। হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই হজ ইসলামী স্তম্ভের ভিত্তির পাঁচটি। এই পাঁচটির ভিতরে একটি ভিত্তির নাম হচ্ছে হজ। আল্লাহ তাআলা বলেন وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا। মানুষের প্রতি আল্লাহ তাআলা হক হয়েছে যাদের সামর্থ্য আছে তারা যেন বাইতুল্লাহ গিয়ে বসে। সর্বপ্রথম পৃথিবীর ভিতরে যে মাটি এটার নাম হচ্ছে বাইতুল্লাহ। إِنَّ أَوَّلَ مَنْ يُؤْتَى عَلَى النَّاسِ الَّذِي بِبَكَّةَ مُبَارَكًا لِلْعَالَمِينَ। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর ভিতরে সর্বপ্রথম বাইতুল্লাহ। প্রত্যেকটা মানুষের অন্তর বাইতুল্লাহর দিকে ঝুঁকত। পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ। নিজের জীবনের চাইতে বেশি মানুষ বাইতুল্লাহকে মহব্বত করে। সে গরিব হোক অথবা ফকির হোক অথবা রাজা হোক রাজা হোক, মানুষ অন্তর দিয়ে আল্লাহ তাআলার ঘর কাবাকে ভালোবাসে। নিজের ঘরের চাইতে, নিজের টিভির চাইতে, নিজের সম্পত্তির চাইতে সবচেয়ে বেশি মানুষ বাইতুল্লাহকে ভালোবাসে। তাহলে বাইতুল্লাহর ভালোবাসা পালন করতে হলে বাইতুল্লাহর তামান্না অন্তরের ভিতরে থাকতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর আল্লাহ তাআলার কাবা ঘর। এই কাবা ঘরটা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে তওয়াফ করাইছেন। হযরত নূহ আলাইহিস সালাম যখন তার সাবানায় প্রবল সৃষ্টি হইল, বন্যা হইল, বিশাল বড় বড় পাহাড়, বিশাল বড় বড় গাছ সব পানির নিচে চলে গেল।
হযরত নূহ আলাইহিস সালাম পৃথিবীর উপরে ছিলেন যখন কোথায় এই নৌকা ঘাটে কোথায় কি করবে কোন নির্দিষ্ট কোন জায়গা নাই। আল্লাহ তাআলা এই কাবার চক্করে 7 বার তওয়াফ করেছেন। সুবহানাল্লাহ। মনোযোগ স্থিতিটাকে নৌকাটা কাবা যার হাতে আল্লাহ করেছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, বাপ ছিল মিশর, ছেলে ছিল জুদাই। তাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই কাবা নির্মাণ করেছেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত কষ্ট কত ত্যাগ পরতে জীবনের প্রত্যেকটা মুহূর্তে পরীক্ষা দিয়েছেন। আর কোন নবীর বেলায় পরীক্ষা আসে না। সর্বপ্রথম পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুশরিকের ঘরে আসা। আপনি এটা যেমন তেমন কথা মনে করেন না। তখন কোন ইমানদার ছিল না, একজন ছিল ইমানদার, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। তার জামানায় বিখ্যাত কাফের ছিল নমরুদ, যিনি জমিনে থাইকা তিনি দালালি করেছিলেন। আল্লাহকে আল্লাহ মানছেন না। তার প্রত্যেকটা মহল্লার ভিতরে যাই মানুষ ছিল নমরুদকে দালালি করে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন। তার বাবা, তার মা, তার আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী সব ছিল মুশরিক, মূর্তি পূজারী। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একাই ছিলেন ইমানদার। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পুরো পৃথিবীর প্রত্যেকটা মানুষের রাহবার বানাবেন, প্রত্যেকটা মানুষের ইমাম বানাবেন, প্রত্যেকটা মানুষের আমির বানাবেন। তাহলে তাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা তাকে যত বড় বানাবেন, আল্লাহ তাআলা তাকে কত বড় পরীক্ষার সম্মুখীন করাবেন। পরীক্ষা দিতেই হবে, পরীক্ষা চালাতে না বড় হতে পারবে না। পরীক্ষা দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে খাঁটি সোনা তৈরি করেছেন। প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটা সাহাবীকে আল্লাহ তাআলা খাঁটি সোনা তৈরি করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকের ঘরে ছিলেন। তার যৌবন বয়সে নমরুদের জুলুম অত্যাচারের ভিতরে আগুনের কুণ্ডলের ভিতর পড়েছিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার দেশ থেকে নমরুদ বের করে দিলেন, যখন বয়স কোন মুফাসসির আমরা বলেন 80 বছর, কোন মুফাসসির বলেন 100 বছর, কোন মুফাসসির বলেন 120 বছরে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন। কত বছরে? 120 বছর বয়সে সেই সন্তান হয়েছেন। তার নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যিনি ভবিষ্যতের নবী, যার বংশধর থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বংশ থেকে আসেন, যিনি সমস্ত নবীর নবী, সমস্ত পয়গম্বরের পয়গম্বর, যার দ্বারা আল্লাহ তাআলা বলেন হাবিবুল্লাহ, যাকে হাবিবুল্লাহ উপহার দিলেন। আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলা যার জন্য পাগল। আর ইব্রাহিম আলাইহিস সালামকে উপাধি দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম যার জন্য পাগল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রত্যেকটা পরতে পরতে পরীক্ষা নিলেন।
আল্লাহ তাআলা তার সন্তানদের প্রতি পরীক্ষা নিলেন, প্রত্যেকটা সেক্টরে পরীক্ষা নিলেন। নেওয়ার পরে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আমার বন্ধু ইব্রাহিমকে আমি পরীক্ষা করেছিলাম, প্রত্যেকটা পরীক্ষা আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় পাশ করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম 100 অথবা 80 অথবা 120 বছর বয়স আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। কি সন্তান? নেককার। কিরকম নেককার ভাই? আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন মৃত্যু বয়সে, রব্বি হাবলি মিনাস সালিহিন, বলেন আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। আমরা এখন সন্তান চাই বাবার কাছে, সন্তান চাই বাজারের কাছে, সন্তান চাই পীরের কাছে, আর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইছে কার কাছে? আর বলতেছে আল্লাহ যেমন তেমন সন্তান দিয়ে না, সন্তান দেন নেককার সন্তান। এই সন্তান নেককার সন্তান। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন, হে ইব্রাহিম তোমাকে আমি ধৈর্যশীল এবং ভবিষ্যতের নবী এরকম সন্তান আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু একটি সন্তান নয়, আল্লাহ তাআলা দুটি সন্তান দান করলেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে 13 নম্বর পারা সূরার নাম সূরা ইব্রাহিম, সূরা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের নামে একটি সূরা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটি সন্তান নয়, আল্লাহ তাআলা ইসমাঈল ওয়া ইসহাক আমি দুটি সন্তান দান করলাম। একটির নাম হচ্ছে ইসমাঈল, আরেকটার নাম হচ্ছে ইসহাক। আমি এই দুটি ভবিষ্যতের নবী, জাতির নবী আমি আল্লাহ তাআলা হযরত হাজরা এবং হযরত হাজরা আলাইহিস সালামের গর্ভে আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুটি সন্তান দান করলেন, একটি সন্তান হযরত হাজরা আলাইহিস সালামের গর্ভে, আরেকটি সন্তান হযরত সারা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা দুটি সন্তান দান করলেন, একজনের নাম কি ইসমাঈল, আরেকজনের নাম কি ইসহাক। আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বী লাসামিউদ দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে দোয়া করছেন, আমি আল্লাহ তাআলা তাকে দুটি ভবিষ্যতের নবী দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 120 বছর বয়সে সন্তান দান করলেন, ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। এই ছোট বয়সে আল্লাহ তাআলা আবার পরীক্ষা শুরু করলেন। এরকম পরীক্ষা শুরু করলেন, স্বপ্নের ভিতরে দেখাইলেন, বলতেছে ইব্রাহিম আমার বন্ধু করে মনে হয় আমাকে মুহাম্মদ ছেড়ে দিয়েছে, সন্তানের প্রতি মুহাম্মদ শুরু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম বলল, না আল্লাহ সব দুনিয়াদারি একদিকে, তোমার ভালোবাসা আমার একদিকে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, যাও ঠিক আছে, তাহলে মরুক দান করে তোমার সন্তান ইসমাঈল এবং হাজরা আলাইহিস সালাম ভেজে দেন। কোন বয়সে ভাই? 120 বছর বয়সে সন্তান দিয়েছেন। যখন সন্তান একটু বড় হইতেছে, 2 মাস 3 মাস বয়স, আল্লাহ তাআলার পরীক্ষা শুরু। বলছে যাও
তোমার যদি সন্তানের প্রতি ভালোবাসা না হয়, আমাকে যদি এতই ভালোবাসো, তাহলে সন্তান এবং বিবিকে তুমি মরুভূমিতে রেখে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা কথাও বললেন না, সঙ্গে সঙ্গে বিবি হাজরা আলাইহিস সালামকে এবং শিশু ইসমাঈল আলাইহিস সালামকে মরুভূমিতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে কোনো ঘর নাই, বাড়ি নাই, কোনো কিছুই নেই। খাবারের জন্য কয়েকটা খেজুর ছিল আর এক মশক পানি ছিল। এই মরুভূমিতে কি নাই, পানির কোনো ব্যবস্থা নাই, সব পানি, ঘর বাড়ি নাই, তারপর কোনো বাজার ঘাট নাই। মানুষ যে জায়গায় বসবাস করে ওই জায়গায় আপনার বাজার সাথে দরকার নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, যাও তোমার বিবি এবং তোমার শিশু সন্তানকে মরুভূমিতে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথা নির্দেশে হযরত হাজরা আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে মরুভূমিতে রেখে যখন চলে আসবেন, তিনি বলতেছে, স্বামী আমার, আপনি তো আল্লাহ তাআলার নবী, আপনি বলেন এটা কি আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার শাহাদাত আঙ্গুলের উপর তিনি দিয়ে দিলেন, বললেন, বিবি এটা আমার নির্দেশ নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার হুকুম। সুবহানাল্লাহ। বিবি আরেকটা কথা জিজ্ঞাসা করলেন না, বললেন, যে আল্লাহর নির্দেশে আমাদেরকে মরুভূমিতে রেখে যাচ্ছেন, ওই আল্লাহ আমাদেরকে নিজ জিম্মায় হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই ভরসা দেখছেন, খাবার নাই, দাবার নাই, কিছু নাই। আর আমাদের অবস্থা হইল কি হইল? আমাদের অবস্থা এরকম হইল, হাই হাই খাবে কি? এই সময় থাকতে কি তাবলীগের যখন মানুষরা আসে, তখন তাবলীগের জন্য কত আপনাদেরকে রিকোয়েস্ট করে, আপনারা জান না না অনেক কাজ চাইতেছেন না, আমার বিবি আছে, আমার সন্তান আছে, আমার মেয়ে আছে, কিভাবে চলবে? আপনার যদি মারা যান তারা কি চলবে না? কথা বলেন না কেন? না তারাও আপনার সাথে সাথে বলে দেবে। দুনিয়া কার জন্য অপেক্ষা করে না, দুনিয়ার মানুষ কার জন্য চলে না। আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানদেরকে এবং বিবিকে রেখে যাবার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারি'in 'ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহদি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লা'আল্লাহুম ইয়াশকুরুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা, হে আমার রব, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারি'in 'ইনদা বাইতিকাল মুহাররাম, আমার সন্তান এবং আমার বিবিকে আমি মরুভূমিতে বিওয়াদিন গায়রি যারি'in 'ইনদা বাইতিকাল মুহাররাম, আমি স্থানে যেই জায়গায় তোমার কাবা, আমার ওই জায়গায় আমি আমার সন্তান এবং বিবিকে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। যে জায়গায় তোমার পবিত্র ঘর কাবা, ওই জায়গায় আমার সন্তান আমার বিবিকে তোমার জিম্মায় রেখে যাচ্ছে। সুবহানাল্লাহ। রব্বানা লিয়ুকিমুস সালাত, দেখেন আমার কি বলে তাদের ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা এটা কত সুন্দর নিয়ম করলেন। আল্লাহ তাআলার কাছে বলতেছে, রব্বানা লিয়ুকিমুস সালাত, আল্লাহ তাদের তো নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। বলতেছে আল্লাহ তাদেরকে নামাজ পড়তে হবে। ফাজআল আফইদাতাম মিনান নাস, আল্লাহ তাদেরকে নামাজ পড়তে হবে। কিন্তু যদি খালি পেটে থাকে তাহলে নামাজ পড়বে কিভাবে? চিন্তা করছেন? যদি বলতেছে আল্লাহ তোমার ইবাদত করবে, তোমার নামাজ পড়বে, তোমার কুতুবি পায় শেষ
ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাছে বলতেছে তাজআল আফিদাতাম মিনান নাস, আল্লাহ কিছু মানুষের অন্তর, কিছু মানুষের কি অন্তর কলিজা বাইতুল্লাহর দিকে ঝুঁকে দাও। সুবহানাল্লাহ। তাজআল আফিদাতাম মিনান নাস, কিছু মানুষের কি অন্তর, কিছু মানুষের ইব্রাহিম আলাইহিস সালাম ডালাও ভাবে বলেন এখানে বোঝার বিষয় কিছু মানুষের অন্তর কাবার দিকে ঝুঁকে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম সবার জন্য বলেন না, আফিদাতাম বা'দান নাস বলেন না, মানে সকল মানুষের অন্তরগুলি কোনো বাইতুল্লাহর দিকে ঝুঁকে যাবে, এটা বলেন না। বলছেন কি তাজআল আফিদাতাম মিনান নাস, কিছু মানুষের অন্তর তুমি কাবার দিকে ঝুঁকে দাও। কিছু মানুষ ভালো মানুষের অন্তর, কি মানুষের ভালো মানুষের অন্তর কাবার দিকে ঝুঁকে দাও। ফাজআল আফিদাতাম মিনান নাস তাহদি ইলাইহি ওয়ারযুকহুম, এবং আল্লাহ তুমি এই জায়গার ভিতরে তুমি রিজিকের ফয়সালা করে দাও। কিসের রিজিকের? কাবার চত্বরে এবং মক্কার আশেপাশে সব এই জায়গায় কোনো ফল ফলাতে হয় না, কিন্তু এরকম টাটকা ফল পাওয়া যায় যেটা আমাদের বাংলাদেশে আমরা করি, এরকম টাটকা ফল পাওয়া যায় না, যেটা কাবার আশেপাশে পাওয়া যায়। একটা ফল যদি আপনি কামড় দেন, রসে আপনার পুরো শরীর ভিজে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ তুমি এই জায়গা, এই পবিত্র স্থানে এরকম রিজিকের ফয়সালা করো, আর কাবার চত্বরে সব সময় 12 মাস টাটকা ফল। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ওয়ারযুকহুম মিনাত তামারাতি, বিষয় সমস্ত ফলগুলো যেমন আমরা কোনো কিছু কথা বললেন যে এটাই আমার কথা, শেষ কথা, এটাই সামারার কথা, মানে আরবি ভাষা সর্বশেষ। লাআল্লাহুম ইয়াশকুরুন, আল্লাহ মানুষের জন্য শুকরিয়া আদায় করতে পারে। কি করতে পারে? শুকরিয়া আদায় করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল এই দুজনের মাধ্যমে আল্লাহ তাআলা কাবা নির্মাণ করবেন। যখন কাবা নির্মাণ শেষ, আল্লাহ তাআলা বললেন হে ইব্রাহিম আমার বন্ধু খলিল, তোমার কাবা এখন নির্মাণ করা শেষ? বলছে না, আল্লাহ নির্মাণ করা শেষ। এরকম একটি পাথর, যে পাথরটা এরকম একটা আল্লাহ তাআলার পাথর ছিল, যখন এই পাড়া দিত উপরে ইট গাঁথতে হলে আবার এই পাথরটা উপরে দিকে উঠে যেত। সুবহানাল্লাহ। আবার যখন নিচে নামতো আবার এই পাথরটা নিচে নামলে নিচে নামতো।